এটা বলে ওটা তো আমরা মানে যেটা খুশি ওটা দিয়ে বাড়ি মারতে চাইছি। রাত্রে অনুমানিক একটা হইব আমার কাছে তার যার বাড়ি, এটা আমার বন্ধুর বাড়ি রূপক দেব রায়, সে তার খোয়াইতে একটা বাড়ি আছে, এই বাড়িতে একটা অনুষ্ঠান আজকে গেছে, গতকালই গেছে আর কি। পাশের বাড়ির সুক্তা যে, তাই আমার ফোন করছে অনুমানিক রাত্রে একটা হইব। ফোন করার পরে যে এইরকম ঘটনা, আমরা আইসি আইয়া ফাড়াদার রেখে গেছিলো, রাজু ভাইয়া নাম, তারা ফাড়াদার রেখে গেছিলো। তার কাছ থেকে আবার যতটুকু শুনছি প্রায় 4 জন, অনুমানিক 4 জন হয়েছে। 4 জন কালো কাপড় পরা, মুখে কালো কাপড় বাঁধা, তারে প্রথম মুখে কাপড় দিচ্ছে, তার কাপড় দিয়া তারপরে রশি দিয়া তারা বাঁধছে। বাঁধার পরে রশির মধ্যে তার যে রশি দিয়ে বাঁধছে, রশির মধ্যে হাত দিয়ে এমনি রশিতে আটকাইছে। আটকাইয়া 4 জন লোক দস্তা করে লাস্টে তার মাথার 2-4টা বাড়ি মারছে। আমি আজকে মাথা দিয়ে প্রচণ্ড রক্ত পরে, শরীর রক্ত পরে, আস্তা শরীর খাপের। 4 জন যে মানে পটকাইয়া দৌড়িয়া টিন ভাঙ্গিয়া পাশের বাড়ি সুক্তার বাড়ি গেছে। সুক্তার বাড়ি গিয়া বারিন্দাত করছে, কইরা দিদি কয়ে চিৎকারছে, দিদি রূপকদার বাড়ি বাঁচাও। তখন তাই আমরা ফোন করছি। এরপর আমরা আইলাম, আইয়া যা দেখলাম যে টিন ভাঙ্গা খুব সময় ঢুকিয়া আবার পেছন দিকে বার হয়ে গেছে। মানে কোনো কিছু নিতে পারছে কিনা এখন তো আমরা কইতে পারতেছি না, ঘরটা খোলা না হইলে, মালিকটা না আইলে কি নিচ্ছে না কিছু বুঝতেছি না। হ্যাঁ, আপাতত তো বাড়িতেই কিছু বোঝা চাইতেছে না। আর ওই পাহাদার যিনি আসছিলেন ওনার অবস্থা? পাহারাদার তো কদমতলা হাসপাতাল, রাত্রে আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড ডাক্কা পাঠাইছি। এবার কদমতলা হাসপাতাল থেকে সেলাই টেলাই দিয়া 9টা, খুব সময় 9টা সেলাই লাগছে মাথায়। হ্যাঁ, সেলাই দিয়া এরপরে ধর্মনগর হসপিটাল বর্তমানে আছে। এলাকাবাসী হিসাবে আপনারা প্রশাসনের নিকট কি দাবি রাখবেন? মানে এলাকাবাসী হিসাবে প্রশাসনের কাছে দাবি কি রাখবো, পরপর প্রতিনিয়ত কারো বাড়ি সন্ধ্যাবেলা, কারো বাড়ি রাত্রেবেলা, মানে এটা নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। আমরা চোরাইবাড়িতে, বিশেষ করে চোরাইবাড়িতে প্রশাসনের কাছে প্রতিবার যাইতাছি, গিয়া প্রশাসনও বোঝা যায় নির্বিকার, তারাও কিছু করার মতো নাই। হ্যাঁ, আর আমরা পাবলিক কী করবো, আজকে একটা আমরা কড়া ডিসিশন নিব, পদক্ষেপ নিমিটে আমরা আলোচনা করতে আসি। কি মনে হয় ফাঁকা বাড়ি এগুলো চোর ডাকাতরা কীভাবে মানে ইয়ে করতে তারা জানে কার বাড়ি কখন না, এগুলো একবারে বিশ্বস্ত লোক। এবং আমার খুব সময় আমাদের ধারণা এটা খুব পাশাপাশি এরিয়ার লোক, তারা একটা টিম আছে। কার বাড়িতে কবে লোক বাড়িতে থাকে না, সেই বাড়িতে তারা তালা ভাঙার চেষ্টা করে, গড় ঢুকার চেষ্টা করে। মানে একটা ভালো নেটওয়ার্ক একটা আছে, সমস্ত চোরাই বাড়ি কদমতলা মিলিয়ে আমার মনে হইতে আছে এটা ভালো নেটওয়ার্ক, সব জায়গায় তারা লোক রাখা আছে।